কমতে শুরু করেছে নোয়াখালীর বন্যার পানি। বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। তবে দৃশ্যমান হচ্ছে এতদিন পানির নিচে থাকা সড়কগুলো। এখনও হাঁটু পানি কোনো কোনো গ্রামীণ সড়কে। ত্রাণ যেতে শুরু করেছে প্রত্যন্ত অঞ্চলে। বেড়েছে পানিবাহিত রোগ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দল বেঁধে বিশাল রান্নার আয়োজন। কেউ মশলাপাতি নিয়ে ব্যস্ত, কেউ সামলাচ্ছেন চুলা। আরেক দলের যেন দম ফেলার সময় নেই রান্না করা খাবার প্যাকেটজাত করতে। নোয়াখালীর একটি আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীদের জন্য এই আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের। রান্না করা খাবার পেয়ে খুশি বন্যা দুর্গতরা। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলায় আমরা আসছি। আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। অনেক বাড়িঘর ডুবে গেছে, সব আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে বর্তমানে। এখন আসার কোনো খবর নাই। ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্ট করতে আছে। মানুষকে একটু ডাল ভাত বা খিচুড়ি রান্না করে যেন খাওয়াতে পারি, কারণ বিগত দিন 7 দিন মানুষ শুকনো খাবার খেতে খেতে অভ্যস্ত। আমরা নিজের পানিতে নেমে বুক সমান গলা সমান পানিতে নেমে সাঁতরিয়ে একদম ঘর দুয়ারে খাবারটা পৌঁছে দিতে চাচ্ছি। অনেকদিন পর ঝকঝকে রোদের আকাশ দেখলো নোয়াখালীবাসী। নেই মেঘের ঘনঘটা, আসার কথা কমছে বানের পানিও। তবে বেগমগঞ্জ, সেনবাগ আর সোনাইমুড়ির প্রত্যন্ত এলাকার বেশিরভাগ ঘরবাড়িতে এখনো হাঁটু পানি। বৃষ্টি না হলে দ্রুতই উন্নতির আশা করছেন স্থানীয়রা। গেছি বাবার বাড়িতে, বাবার বাড়িতে হানি হন, আবার ইরি উল্টে আবার নিজের স্বামীর বাড়িতে চলি লাগে হানি একবার। এই রাস্তা কোনো সময় জীবনে পানি উঠে নাই। এই নতুন করে দেখলাম 2024 সালে 2004 হয়েছে পানি। এই কেন রাস্তা দুটো না পানি এবার হয়েছে হানি। একদিকে পানিতে হাবুডুবু অবস্থা, অন্যদিকে গেল 2 সপ্তাহ ধরে পল্লী বিদ্যুতের অন্তত 1.5 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন। পানি কমতে শুরু করায় উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যুৎ লাইন সংযোগের। বন্যায় কবলিত হওয়ার কারণে আমাদের এলাকায় কারেন্ট নাই, বিদ্যুতের খুঁটি টুটি পড়ে গেছে। অনেক জায়গায় তার ছিঁড়ছে, গাছ পড়ছে, খুঁটি ভাঙছে। এগুলো সম্পূর্ণ চেক করে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে লাইন চালু করব। কারণ বিদ্যুতায়িত হয়ে ইতিমধ্যে আমাদের 2জন সহকর্মী মারা গেছেন এবং সাধারণ অনেকজন মারা গেছেন। বন্যায় বেড়েছে পানিবাহিত রোগ আর সাপে কাটা রোগের সংখ্যা। এই মাসে টোটাল 288 জন রোগী, আগস্টের 1 তারিখ থেকে আজকে 28 তারিখ পর্যন্ত 288 জন রোগী। তবে এটার মধ্যে নন পয়জনাস মানে স্নেক বাইটটাই বেশি। দেরিতে হলেও খাদ্য সহায়তা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। তবে এখনো ত্রাণ থাকলেও বিতরণে সমন্বয়ের অভাব রয়েছে বেশ খানিকটা। বন্যা কবলিত নোয়াখালীর এই অঞ্চলে পানি নামতে শুরু করেছে বটে, তবে পুরোপুরি নামতে লেগে যাবে আরো কয়েক মাস। তাই বন্যা পরবর্তী সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে স্যানিটেশনের সমস্যা। সেই সমস্যার সমাধান যদি করা না যায় তাহলে পানিবাহিত রোগের যে প্রাদুর্ভাব এখনই শুরু হয়েছে সেটি বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই অঞ্চলে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।